Happy birthday, Raha. Happy birthday. Thank you, Mama. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্প ভ্লগস ইউকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো শুরুতেই দেখতে পারলেন যে আজকে আমার দেবরের বার্থডে। তো বার্থডে উপলক্ষে আমি একটু বাসায় আয়োজন করেছি ছোটোখাটো করে। আর এইখানেও কিন্তু একটা বড় টুইস্ট আছে। সেই টুইস্টটা আগামী ভ্লগে দেখতে পারবেন। তো আমি এদিকে সব কিছু প্রিপারেশন করে নিচ্ছিলাম যে কি কি রান্না করব পরের দিন। আমি একদিন আগেই সব কিছু প্রিপারেশন নিয়েছিলাম। তো এইদিকে আমি গরুর মাংসটা ভুনা করে নিচ্ছিলাম, একটু বিরিয়ানি রান্না করব। রাহাত দেখা যায় বিরিয়ানিটাই বেশি লাইক করে, আর এর জন্য হালকা পাতলা আর কি রান্নাবাড়া করছিলাম। সাথে ভাবলাম যে কিছু ডেজার্ট বানাই, তো 2টা আইটেমের ডেজার্ট বানাবো। আমি ভাবলাম যে পুডিংটা বানিয়ে ফেলি শর্টকাটে। তো আমি নর্মালি যেভাবে পুডিং বানাই ঠিক সেইভাবেই আমি পুডিং বানিয়েছি। কেউ যদি দেখতে চান যে আমি ওভেনে কিভাবে ক্যারামেল তৈরি করি, আমার চ্যানেলে কিন্তু আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার ফেসবুক পেজেও কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি একদম শর্টকাট করে ভিডিওগুলো করেছি, একটু একটু করে ক্লিপ রেখে দিয়েছি। তো এইদিকে পুডিংয়ের সব কিছু রেডি হয়ে গিয়েছে। আমি যে মিশ্রণটি তৈরি করেছিলাম দুধ আর ডিমের, সেটা আমি ঢেলে তারপরে বসিয়ে দিয়েছি। তো আমি 3 চুলায় 3টা বসিয়ে দিয়েছি। আর আমার চুলার অবস্থা খুবই বাজে, আমি আজকে চুলাটা ক্লিন করতে পারিনি। তো যাই হোক, এদিকে মাংসটা হয়ে আসছে, আর আমি ওইদিকে আলুও ভেজে নিয়েছি, যেহেতু বিরিয়ানিতে একটু আলু দিব। আর এই তো এদিকে আমি তিরামিসুটা বানাচ্ছি। আমার দেবরের সবচাইতে ফেভারিট ডিশের মধ্যে, মানে ডেজার্টের মধ্যে তিরামিসু পছন্দ। তো ওর জন্য আমি একটা তিরামিসু বানাচ্ছিলাম। এদিকে রাহাতকেও বললাম যে তুমি আমাকে একটু হেল্প করো, তুমি একটু ঘরটা ক্লিন করো, আমি একটু কাজ করছি যেহেতু। তো এই তো আমার তিরামিসুর জন্য সব রেডি হয়ে গিয়েছে। আর এইদিকে কিন্তু রাহাত আমাকে জিজ্ঞাসা করছিল যে আপনি এত কিছু কেন রান্না করছেন। তো আমি রাহাতকে একটু মিথ্যা কথা বলেছি আগামীকালকে আমি এক ভাবিকে খাবার দিব, তো এই কারণেই আমার এত কিছু রান্না করা। তো ও কিন্তু একটুও বুঝতে পারেনি, ও এটাই মনে করেছে। তো এর জন্য আমি রান্নাটা চালিয়ে যাচ্ছিলাম। আর এই যে দেখেন আমার পুডিংটা কত বেশি সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ইদানিং পুডিং বানালে অনেক বেশি সুন্দর হয় আর খেতেও অনেক বেশি মজা হয়। তো এই তো আমার পুডিংটা একদম রেডি। তো তারপরে যেহেতু 11:30টা বেজে গিয়েছে, আমরা রাহাতকে সারপ্রাইজ দিব। তো আমরা আমাদের রুমে এসে, মানে আমাদের বেডরুমে এসে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর রাহাত একটুও বুঝতে পারিনি, কারণ ও ওর রুমে ছিল। তো আমাদের সাথে আরিশও ছিল। আরিশকে বলেছি যে আজকে তুমি তোমার জিওকে বলবা যে চাচু আমি তোমার সাথে ঘুমাসবো না, আজকে মাম্মা পাপার সাথে ঘুমাসবো। তো এইদিকে এর জন্য তাড়াহুড়া করে, যেহেতু 11:15টা বেজে এসেছে, আমি তাড়াহুড়া করে করছিলাম। সব বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি, এত বেশি কষ্ট হয়েছে আমার এটা ফুলাতে, মানে কি আর বলবো। তো যাই হোক, আমি আমার আলমারিতে সাজিয়ে ফেলেছি। আর পুডিংয়ের মধ্যে আমি হ্যাপি বার্থডে লিখে দিয়েছিলাম কাগজে। আর এই ক্লিপটা তো আপনারা প্রথমেই দেখতে পেরেছেন, ও অনেক বেশি খুশি হয়েছে। আরিশ রাহাতকে ওই রুম থেকে ডাক দিয়ে নিয়ে এসেছে যে চাচু তুমি শুনে যাও, আমাদের রুমে আসো। তো এই রুমে আসার পরে রাহাত অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছে, ও অনেক বেশি হ্যাপি ছিল। তো এই তো ছোট ছোট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে রাহাত যতই বড় হোক না কেন, এখনও মনে হয় আমাদের কাছে অনেক বেশি ছোট। আর আমিও ওকে একদম ভাইয়ের মতোই দেখি, কারণ আমার নিজের ভাইকে ওইভাবে পাওয়া হয়নি, কারণ পড়াশোনার ক্ষেত্রে ভাইয়া দূরে দূরে ছিল সব সময়। তো রাহাতকে আমার বিয়ের পরে আমি ওকে একদম ছোট বয়স থেকেই পেয়েছি, তখন 13-14 বছর বয়স ছিল ওর। তো এর জন্যই ওকে আমি একদম ছোট ভাইয়ের মতোই দেখি। আর এই তো তারপরে আবার ড্রয়িং রুমে সব কিছু সাজিয়ে রেখেছি। আর তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আর রাহাদের জন্য সবাই দোয়া করবেন। আর এই তো আমি তিরামিসুতে হ্যাপি বার্থডে রাহাত লিখে নিয়েছি। আল্লাহ হাফেজ।